2024-এর 22 আগস্টের ভয়াবহ বন্যায় ফেনী জেলাতে প্রায় 27 জন প্রাণ হারিয়েছিল। তার মধ্যে 2 জন ছিল পরশুরাম উপজেলার। এই বিষয়টাকে বিবেচনা করে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান একটি ভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেন। বিস্তারিত প্রতিবেদনে। স্বাধীনতা দিবসে শিশুদের সুইমিং পুল উপহার দিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। সাম্প্রতিক কালের ফেনীর ভয়াবহ বন্যা সবারই মনে ভীষণ আঁচড় কেটেছে। এরূপ ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ নিকট অতীতে বা সুদূর অতীতে ফেনীবাসী কখনোই দেখেনি। ভয়াবহ বন্যায় জীবন আরও সংকটাকীর্ণ হয় যদি সাঁতার জানা না থাকে। পরশুরাম পৌরসভার বেশিরভাগ পুকুরই মজা পুকুর। তাছাড়া সবসময় পানি থাকে এমন পুকুরে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষের ফলে পানি শিশুদের জন্য ব্যবহার উপযোগী থাকে না। ফলে বাচ্চাদের সাঁতার শেখার সুযোগ নেই বললেই চলে। এরকম পরিস্থিতিতে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের এমন উদ্যোগ বাচ্চাদের জন্য সত্যি খুশির খবর। 26শে মার্চ মহান স্বাধীনতা ও শহীদ দিবস উপলক্ষে সকালে পরশুরাম উপজেলা পরিষদের পুকুরে শুভ উদ্বোধন করা হলো বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য সুইমিং পুল। সুইমিং পুলটি 12 বছরের নিচে সকল বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই সুইমিং পুলে অভিভাবকরা 12 বছরের নিচে বাচ্চাদের এখানে সাঁতার শেখাতে পারবেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ধন্যবাদ আপনাদেরকে। আমি তো আসলে পরশুরাম এসেছিলাম বন্যার পরপরই, তো তখনও বিভিন্ন স্কুলে ত্রাণ বিতরণের কাজ চলতেছিল। আমি কয়েকটা স্কুলে গিয়েছি, ওখানে বাচ্চাদের সাথে আমার দেখা হয়। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম বন্যায় তাদের কেমন লেগেছে বা কী আসে বিষয়। তো প্রত্যেকেই বললো যে স্যার ভয়ানক, আমরা অত্যন্ত ভয় পেয়েছি, এত পরিমাণ পানি আমরা কখনো দেখিনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কেউই সাঁতার জানতাম না, বেশিরভাগ আমরা সাঁতার জানতাম না, সেই জন্য আমাদের ভয়টা আরও বেশি লাগছে। আমি তখন জিজ্ঞেস করলাম কেন সাঁতার কেন শিখলেন। বললো যে স্যার পৌরসভায় তো ওরকম পুকুর নাই, যেগুলো আছে এগুলো পানি থাকে না, আর দুই একটা ভালো থাকলে ওগুলো মাছ চাষের কারণে ওই পানিতে নামা যায় না, পানিতে নামলে গা চুলকায়, সেই জন্য আমাদের সাঁতারটা শেখা হয় না। তো ওরা আমার কাছে সাঁতার শেখার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার আবদার করছে। তো তার পাশাপাশি আবার বলতেছে যে স্যার আমাদের এখানে আমাদের খেলাধুলা বা বিনোদনের কোনো ব্যবস্থা নাই, তো কোনো শিশু পার্ক নাই। সেই জন্য আমি আবার আরেকটু বৃহৎ চিন্তা করলাম সাঁতার শেখার ব্যবস্থা প্লাস বিনোদনের ব্যবস্থা কীভাবে করা যায়। সেই চিন্তা থেকে সুইমিং পুল, এর পাশাপাশি আপনারা দেখছেন যে পুকুরের চারপাশে আমি সংস্কার করছি। এই পুরো পাড়গুলো সংস্কার করে এটাকে কিডস প্যারাডাইসে রূপান্তরিত করবো। সেখানে বাচ্চাদের জন্য দোলনা থাকবে, তারপর আপনার স্লাইডার থাকবে, আরও অন্যান্য যা যা খেলাধুলা করার মতো ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাগুলো করব। আর বাচ্চাদের জন্য এই জায়গাটা নিরাপদ হিসাবে আমি গড়ে তুলব। ধন্যবাদ। উদ্বোধনের পর ছোট ছোট কমলমতি শিশুদেরকে সুইমিং পুলে নেমে আনন্দ করতে দেখা যায়।